বাংলা সাহিত্যের কোন যুগে কবিরা অনুবাদ সাহিত্য চর্চা শুরু করেন? অনুবাদ সাহিত্যের চর্চা শুরু করেন মধ্যযুগে। হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে? অ্যান্সার ট্যাবে প্রণয়োপাখ্যান কাব্য রচনার প্রচলন ঘটেছে। পৃথিবীর প্রথম মহাকাব্য বাংলায় অনুদিত হয়, এটির নাম কি? এটির নাম রামায়ণ। বাল্মীকি শব্দের অর্থ কি? বাল্মীকি শব্দের অর্থ হচ্ছে উইপোকার ঢিবি। প্রাচীনতম সাহিত্যকর্ম, চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো প্রাচীনতম সাহিত্যকর্ম হচ্ছে রামায়ণ। রামায়ণ রচিত হয় কোন ভাষায়? রামায়ণ রচিত হয় সংস্কৃত ভাষায়। বাংলায় কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদের অনুরোধ জানান কে? অনুরোধ জানান গিয়াসউদ্দিন আজম শাহ। রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে? রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক বলা হয় কৃত্তিবাস ওঝাকে। কৃত্তিবাসের রামায়ণ কত সালে শ্রীরামপুর মিশনে ছাপা হয়? ছাপা হয় 1802 থেকে 1803 সালে। মহাভারতের প্রথম অনুবাদক কে? মহাভারতের প্রথম অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর। কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কি? পরাগলি মহাভারত। পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি? 31তম বিসিএসে আসছে। অ্যান্সার হবে কবীন্দ্র পরমেশ্বর পরাগলি মহাভারত গ্রন্থ অনুবাদ করেন। বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন, অর্থাৎ মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক বলা হয় কাশিরাম দাসকে। মহাভারতের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় অনুবাদক কে? বিখ্যাত এবং জনপ্রিয় বা শ্রেষ্ঠ অনুবাদক এই সবই অ্যান্সারটি হবে কাশিরাম দাস। কাশিরাম দাস কোন গ্রন্থের অনুবাদক? বিভিন্নভাবে আসছে প্রশ্ন, অ্যান্সারটি হবে মহাভারতের অনুবাদক। রামায়ণের রচয়িতার নাম কি? রামায়ণের রচয়িতার নাম হচ্ছে বাল্মীকি। বাংলা ভাষায় রামায়ণ কে প্রথম রচনা করেন? প্রথম রচনা করেন বাল্মীকি। বাংলা ভাষার প্রথম রামায়ণ অনুবাদ করেন কে? রামায়ণ প্রথম অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। মহাভারতের রচয়িতা কে? মহাভারতের রচয়িতা বেদব্যাস। মহাভারতের মূলে রয়েছে চারটি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সার হবে কুরু ও পাণ্ডবের কাহিনী। মহাভারতে সংগঠিত যুদ্ধ কি নামে পরিচিত? অ্যান্সার হবে কুরুক্ষেত্র নামে পরিচিত। রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কি? প্রথম মহিলা অনুবাদকের নাম চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। চন্দ্রাবতী কে ছিলেন? চারটি অপশনের ভিতরে আনসারটি হবে বাংলা সাহিত্যের প্রথম নারী কবি ছিলেন এই চন্দ্রাবতী। রামায়ণ অনুবাদকারী প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি কোথায় ছিল? তার বাড়ি ছিল বাংলাদেশের কিশোরগঞ্জে। মধ্যযুগের কবি চন্দ্রাবতীর পিতার নাম কি? চন্দ্রাবতীর পিতার নাম ছিল দৃশ বংশীদাস। রামায়ণের অনুবাদক নয় কে? অর্থাৎ চারটি অপশনের ভিতর কে রামায়ণ অনুবাদ করেননি?
অ্যান্সারটা হবে নিত্যানন্দ আচার্য। সীতা কোন মহাকাব্যের চরিত্র? সীতা রামায়ণের চরিত্র। কৃষ্ণ দৈবাপায়নের নাম বেদব্যাস হয়েছিল কেন? বেদব্যাস হয়েছিল বেদের ব্যাখ্যা প্রদান করেছিলেন বলে তার নাম কৃষ্ণ দৈবাপায়নের নাম বেদব্যাস হয়েছিল। মহাভারতের কথা অমিত সমান কাশিরাম দাস ভনে শুনে পুণ্যবান চরণ দুটি রচয়িতাকে? এই চরণ দুটি রচয়িতা কাশিরাম দাস। দ্রৌপদী কে ছিলেন? 35তম বিসিএসে আসছে। মহাভারতে 5 ভাইয়ের একক স্ত্রী। গান্ধারী চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে? মহাভারতে পাওয়া যায়। কুরুক্ষেত্রের যুদ্ধ কত সময়ব্যাপী হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 18 দিন ব্যাপী। শ্রীকৃষ্ণ বিজয়ের রচয়িতাকে? শ্রীকৃষ্ণ বিজয়ের রচয়িতা মালাধর বসু। হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ ভাগবত বাংলায় অনুবাদ করেন কে? ভাগবত অনুবাদ করেন মালাধর বসু। কে প্রথম সমগ্র কোরআন শরীফের বাংলা অনুবাদ করেন? সমগ্র কোরআন শরীফের বাংলা অনুবাদ করেন গিরিশচন্দ্র সেন। বাংলা ভাষায় কোরআন শরীফের অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেন কোন ধর্মের অনুসারী ছিলেন? গিরিশচন্দ্র সেন ব্রাহ্ম ধর্মের অনুসারী ছিলেন। তাজকিরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন? 26তম বিসিএসে আসছে। সো তাপসমালা রচনা করেন ভাই গিরিশচন্দ্র সেন। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।